যে পানির অপর নাম জীবন, সেই পানি এখন মৃত্যুর কারণ, দুশ্চিন্তার নাম। পানির স্রোত ভাসিয়ে নিচ্ছে স্বপ্ন, সম্পদ ও জীবন। চারিদিকে কেবল হাহাকার আর আর্তনাদ। এই চিত্র দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী ও কুমিল্লার। ভারতীয় উজান ঢল ও টানা বৃষ্টিতে দেশের প্রায় ১১টি জেলায় চলছে ভয়াবহ বন্যা। টানা ৪-৫ দিন পানিবন্দী জীবন কাটছে বন্যা দুর্গত অঞ্চলের মানুষদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ফেনী জেলার বাসিন্দারা। ওই অঞ্চলে পানির বেগ এতটাই বেড়েছে যে কোনো কোনো অঞ্চল থেকে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের আনতে পারছেন না। তবে ত্রাণ ও খাদ্য সহায়তা চলছে জোরদারভাবেই। একদম ভিন্ন গ্রামের মধ্যে, তো কোনো দিক থেকে ওগুলো তো উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি। এই জন্য আমাদের টিম দুটো ট্রলার নিয়ে ইতিমধ্যে ওই জায়গাগুলোতে ত্রাণ সহকারে গেছে এবং ওদিকে উদ্ধার কার্য চালাচ্ছে। কয়েকদিন আগেও যেখানে ছিল মহাসড়ক, তা এখন দেখলে মনে হয় বিশাল কোনো খাল। সংসারের অবলম্বন বা একটু সম্পদ বাঁচিয়ে যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। স্থানীয় স্কুল মাদ্রাসার ভবন যেন রূপ নিয়েছে এক একটি জনপদে। এইটা কৃষি পানি, অনেকে বলতেছে বৃষ্টির পানি, কিছু আছে ইন্ডিয়ার পানি। এই যে ভারত বাদশায় দিছে, বাদশায় দেওয়ার কারণে পানিগুলো খেলা দিচ্ছে বাংলাদেশের দিকে। এই পানিগুলোর কারণে এই পানি দেওয়ার পানি দিচ্ছে। এখানে যে হাই স্কুলের দোতলা, তিনতলা, চারতলা ব্লক, আমরা ভাবে স্কুলে দোতলা, তিনতলা ব্লক করছি, মাদ্রাসার দোতলা ব্লক করে রেখেছি। আশেপাশে আরো কিছু বিল্ডিং আছে, আশেপাশে এগুলো ঠিক করে দিচ্ছি। ফেনীর মতো জলাবদ্ধ অবস্থা ঐতিহ্যবাহী জেলা কুমিল্লাতেও। বানভাসী মানুষদের উদ্ধারের পাশাপাশি তাদের বেঁচে থাকার জন্য খাবারের যোগান দিতে ছুটে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। মাঝরাতে হঠাৎ বাঁধ খুলে দেয়, সম্পদ বাঁচাতে না পেরে জীবন বাঁচাতে বের হয়ে যান সবাই। আমরা কিছু বার করতে পারলাম না, রাতে শুয়ে আসলাম। রাত্রে 11 বাজে ভাঙা দিছে, তখন তো আমরা উদ্দেশ্য পাই না। বাজার সকালবেলা উঠা দিই, মানে চিক পানি রাস্তা বাড়ি ঘরের ভিতরে, পরে রাস্তার নামে দেখি দূর পানি। আমরা আর কিছু বার করতে পারিনি। সবকিছু হারিয়ে কেউ নির্বাক, কেউ বা হতাশ। অনেক অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। আমাদের প্রত্যেকটা ঘরবাড়িতে পানি ঢুকছে, জনগণ বিভিন্ন আশ্রয়ে চলে গেছে, এখন এলাকা জনশূন্য। আমরা 2-1 জন আছি বাড়ি পাহারাদারের জন্য। তবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি দিচ্ছেন ত্রাণ সহায়তাও। প্রতিনিয়ত সব অঞ্চলের দিকেই রাখা হচ্ছে নজর। আকাশ থেকে তাকালে দেখা যাচ্ছে চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু কিছু কিছু এলাকায় ক্রমশ পানি নামতে শুরু করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।